কি পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে এখানে। এটা কি মাছ ভাই? সুন্দরবনের একদম মাছ বরাবর আছে। ধরছি ভাই। হ্যাঁ কি সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এই বিশাল বন লক্ষ লক্ষ মানুষের জীবিকার একমাত্র ভরসা। জীবনের অনিশ্চয়তাকে সঙ্গী করে তারা প্রতিদিন সুন্দরবনে যান মধু সংগ্রহ, কাঁকড়া ধরা, মাছ ধরা, এমনকি নানা ধরনের কাজের জন্য। আজকের ভিডিওটি আমার জীবনের এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে। আমরা সুন্দরবনের জেলেদের সঙ্গে বনের গভীরে মাছ ধরতে যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, আছি খুলনা জেলার কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামে। আর যারা জেলে আছেন তাদের সাথে আমরা সেই সুন্দরবনের গহীনে যাব, বিভিন্ন খালে যাব, অর্থাৎ আজকে সুন্দরবনের জেলেদের সাথে মাছ ধরবো। তো নতুন এক অভিজ্ঞতা হতে চলেছে, অবশ্যই আপনারা সাথে থাকবেন। অন্যান্য জায়গায় মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু সুন্দরবনের ভিতরে মাছ ধরা এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। নৌকা প্রস্তুত করা হচ্ছে এখনো। তো বন্ধুরা, এখনো জোয়ার সেভাবে আসেনি, যে জন্য আমাদেরকে নৌকাটা ঠেলে তারপর নদীতে নামাতে হচ্ছে। এই যে দেখুন, আর জোয়ার আসলে কিন্তু এদিকটা বড় বড় পানি থাকে, এই খাল দিয়েই। আর আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য এই যে একজন অভিজ্ঞ মানুষ দরকার। এই আঙ্কেল হচ্ছে আমাদের সাথে এসেছেন। আচ্ছা আঙ্কেল, ভালো আছেন? ভালো। কতদিন থেকে আপনি জঙ্গল করেন? 15 বছর। 15 বছর। আচ্ছা, আমরা আজকে কোন খালে যাচ্ছি? আজকে আমরা সন্ন্যাসীর খালে যাচ্ছি। মাছ পাবো তো? আমার মাছ পাওয়া যাবে। আচ্ছা, আজকে কি কি মাছ পাওয়া যেতে পারে? ওই দাঁতনি মাছ, চিংড়ি মাছ, আর বিভিন্ন রকম মাছ আছে নদীতে, বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। আচ্ছা, আরেক কথা হচ্ছে, আমরা কি কি জাল দিয়ে মাছ ধরবো? আমরা খেবলা জাল দিয়ে মাছ ধরবো, খেবলা জাল আছে। তো বন্ধুরা, কিভাবে মাছ ধরি, তারপর হচ্ছে কতগুলো মাছ পাই, আর সুন্দরবনের প্রতিটি পদে পদে কিন্তু রয়েছে বিপদ। তো আপনারা দেখতে থাকুন, আজকের ভিডিওটি অনেক অ্যাডভেঞ্চার হতে চলেছে। আমরা মাছ ধরতে যাব জেনে শুরুতে কয়েকজন জেলে আমাদেরকে নিরুৎসাহিত করেছিলেন। তাদের ভাষায় এখন প্রায়ই বিভিন্ন এলাকায় ডাকাতদের আক্রমণের ঘটনা চলছে। নিরাপত্তার কথা ভেবে প্রয়োজনীয় বেশিরভাগ সরঞ্জাম রেখে দিয়েছি। সঙ্গে নিয়েছি শুধু একটি ক্যামেরা, কারণ এই যাত্রায় সবচেয়ে মূল্যবান জিনিস হলো অভিজ্ঞতা। বন্ধুরা, আমরা নদী পার হয়ে এখন খালের মধ্য দিয়ে সুন্দরবনের গহীনে ঢুকবো। এই যে সুন্দরবনের গহীনে এর আগে তো ওইভাবে ঢোকা হয়নি, এইবারই আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে। এই যে ছোট ছোট নালা, জোয়ার আসলে কিন্তু এগুলো পুরোটাই ভরে যাবে, আবার ভাটার সময় পানিগুলো নেমে যাবে। আচ্ছা কাকা, এই যে ধানের মতো এগুলো কি? ধানি। এগুলো কি ধান হয়? ধানের মতো নরম হয়। আচ্ছা, ওগুলো কি খাওয়া যায় নাকি? না, খাওয়া যায় না, ওগুলো গরু দিয়ে, ছাগল দিয়ে খাওয়া। একা একাই হয়েছে এগুলো, অটোমেটিক, কোনো গাড়তে হয় না, বুনতে হয় নাই। তো দেখুন, এই যেখানে এত সুন্দর সবুজ, এগুলোকে ধানি বলা হচ্ছে, একদম ধান গাছের মতোই। এখানে নাকি ধানি হয়, এগুলো হচ্ছে গবাদি পশুগুলোকে খাওয়ানো হয়। এরকম হয়। কত প্রজাতির যে পোকার শব্দ আমরা শুনতে পাচ্ছি তা বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আমরা এখন আছি সুন্দরবনের সন্ন্যাসী খালের ভেতরে। এখানে আর কতক্ষণ পর জোয়ার আসবে? এই তো প্রায় এক থেকে 2 ঘন্টা পরে আবার জোয়ার শুরু হবে। মানে এগুলো সব ভরে যাবে ধীরে ধীরে? হ্যাঁ, ধীরে ধীরে ভরে যাবে। দিনের মধ্যে কয়বার জোয়ার আসে? একবার জোয়ার আসে, আবার ভাটা লেগে যায়, আবার রাত্রে জোয়ার আসে, সকালে ভাটা লেগে যায়। এখন যেমন এই ভাটা ছোট। খালের মধ্যে পৌঁছেই যার যার মতো জাল খেয়াও দেওয়া শুরু করলো। কেউ কেউ হাত দিয়েই মাছ ধরা শুরু করলো, কেননা এখানে নাকি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। আর প্রতিদিনই এমন পরিমাণ মাছ পাওয়া যায় যেগুলো দিয়ে এই উপকূলীয় অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করেন। একের পর এক রবিউল ভাই জাল খেয়াও দিচ্ছে, জাল ফেলছে। চাকা চিংড়ি আর গলদা চিংড়ি কোনটার দাম বেশি? চাকা চিংড়ির দাম বেশি, গোল্লারও দাম আছে। গোল্লা 900 টাকা কেজি, আর 500 টাকা 600 টাকা কেজি। আমাদের দিকে তো আরো বেশি দাম। এখানে 500 হলে পাচ্ছে না, আমাদের এখানে 1200-1300 নিচে কোনো চিংড়ি মাছ নেই, তা বরফ দিয়ে রাখা। আর এখানে টাটকা মাছ ধরে নিয়ে টাটকা রান্না করে খাওয়া। ও তো খুব মাছ ধরে ভাই, হাত দিয়ে হাত দিয়ে। দেখো কত বড় বেলে, সর্বনাশ। এগুলো তো অনেক দাম না ভাই? এই যখন পানি কমে যাবে না ভাই, হ্যাঁ, এখানে ওইসব মাছ সব এক জায়গায় গর্তে এসে পড়ে, বুঝলেন? এখন খেয়াও দিলে মাছ অনেক মাছ পড়ে। এখন পানি আছে তো, মাছ ওই এখনো শিকড়ের ভিতরে ঢুকে আছে। অর্থাৎ পানি আর একটু কমলে তখন খেয়াও দিলে অনেক মাছ চলে আসবে। দেখুন, হাত দেওয়ার সাথে সাথে কত বড় একটা বেলে মাছ পাইলো। এগুলো হচ্ছে দাঁতনি মাছ, 300 টাকা কেজি। কোনটা? 300 টাকা কেজি? এইটা অনেক উঠছে তো। হ্যাঁ, আর এগুলো হলো 500 টাকা কেজি চিংড়ি মাছ। এই যে এটা 500, এটা সবচেয়ে দামি। এই যে জোয়ারের সময় কি বাঘের আক্রমণ বা বাঘের দেখা বেশি পাওয়া যায় না ভাটার সময়? ভাটার সময়, মানে এখন এই যে ভাটা চলছে, এখন বাঘের দেখা বেশি পাওয়া যায়। আর দিয়ে হাটে এই সময়। দেখলাম একটি নৌকায় 2জন মানুষ মাছ ধরে বাড়ির দিকে ফিরছে। এভাবেই নিরিবিলি নিস্তব্ধ এই জঙ্গলে মানুষজন নৌকা নিয়ে আসেন। তারা ফিরে যেতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা থাকে না, কেননা এটা সুন্দরবন। যে বনের এই কুল ওই কুল নেই বললেই চলে। কত সব বন্য প্রাণী, কত সব পোকামাকড়। জীবনের এক নতুন অভিজ্ঞতা, জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। হয়তো এই দিনটি আমি সামনে কোনোদিন পাবো কিনা, আল্লাহ কপালে রাখছে কিনা জানি না।
মাছ পাইছি, হ্যাঁ মাছ পাইছি। বাহ, এত বেলে মাছ আমার পায়ে বাঁচতেছে, কিন্তু আমি তো হাত দেওয়ার সাহস পাচ্ছি না, কারণ কাঁকড়া চিংড়ি কত কি এখানে আছে। পানি কিন্তু আরো কমে গেল, তাই না ভাই? হ্যাঁ, আর আস্তে আস্তে আরো কমে যাবে। বিশ্বাস করুন, আমাদের অঞ্চলে যে নদীগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু এখন এই পরিমাণ মাছ পাওয়া যায় না। ম্যানগ্রোভ বনটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ আমাদের বাংলাদেশে, আর 1 ভাগ হচ্ছে ইন্ডিয়াতে। তো আমরা যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে সুন্দরবনের একদম মাঝখানে। আর এরপরে আমার পিছনে যা দেখতেছেন চলে গেছে এই যে ক্যানেলটা দেখতেছেন, এই যে খালটা, এই খালটা সম্পূর্ণ একদম বঙ্গোপসাগরের সাথে আর কি মিলিত। অর্থাৎ এদিক দিয়ে জোয়ার ভাটা যখন হয় এই পানিটা এই খাল দিয়ে উপর দিকে উঠে আবার নামে। বড় মাছ পাইছে। কিরে, ও এত মাছ পাই কেন? এটা কি বাইলা? হ্যাঁ বাইলা কালো মাছ। ধরছি ভাই। হ্যাঁ, একই মাছ দেখেন, দুইজনের একই মাছ। কি একই মাছ? এটা কোন জাতের গো? কালো বলে কালো। তো বন্ধুরা দেখেন, এতটা পরিমাণ মাছ, মানে হাঁটার সময় কিন্তু পায়ে বেঁধে যাচ্ছিল। তো আমি একটু চেষ্টা করলাম, আসছি যেহেতু একটু চেষ্টা করি। দেখেন কত সুস্বাদু এই বাইলাগুলো পেয়ে গেলাম, বেলে মাছ। এটা তো ভালো লাগছে না, কারণ আমার কিন্তু একটু অভিজ্ঞতা আছে গ্রামের নদীতে, কিন্তু আমিও টুকটাক মাছ ধরছি, যে জন্য আরেকটা কি সর্বনাশ, মাছ পাইছে ভাই। কি সুন্দর সুন্দর মাছ। আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এসব সুন্দর, মানে দেখেন সুন্দরবনে এই মানুষের রিজিক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এসব এখানকার মানুষদের যেমনটা কষ্ট, আল্লাহ তাআলা ঠিক তাদের রিজিকের ব্যবস্থা এই বনকে কেন্দ্র করেই করে রেখেছেন। দেখেন একটু আগে আসলাম, আর কি পরিমাণ মাছ দেখেন, একটু কি পরিমাণ মাছ এখানে। সেই সুস্বাদু মাছগুলো ব্যাগের মধ্যে একটু কম দেখা যাচ্ছে, 1 কেজি পার হয়ে যাবে, 1.5-2 কেজি হয়ে যাবে। এই অল্প কিছুক্ষণ যাবত আমরা আসছি, সুন্দরবনের একদম মাছ বরাবর আছি, আর পায়ের নিচে এতটা পরিমাণ মাছ মানে বাঁচতেছে, কি বলবো। মানে এখানেও যে এত পরিমাণ মাছ পাওয়া যায় এটা আমার জানা ছিল না। পরবর্তীতে ধারণা হলো আসলে তো এগুলো তো বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড। সেখান থেকে এই সমুদ্র থেকে জোয়ারে পানি এসে ভরে যায় অঞ্চল, আবার পানিগুলো নেমে যায়। তো যে জন্য এখানে মাছের পরিমাণটাও বেশি, সামুদ্রিক মাছ থেকে শুরু করে সকল মাছ, চিংড়ি, কাঁকড়া, এই সব কিছু ধরেই কিন্তু এই মানুষগুলো জীবিকা নির্বাহ করে। এখানকার কাকা আছে, তারপর রবিউল ভাই আছে, ওনারা বলো যে আপনারা যেহেতু বসে আছেন তাহলে আপনারা এই যে এদিকে চারপাশে একটু খেয়াল রাখবেন। এই যে বাঘগুলো হচ্ছে এই পাশ দিয়ে হেঁটে বেড়ায়। তো একটু আগে সোহেল ভাই হচ্ছে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল যে নামবে না সে বাঘের গল্প শুনে। তো তাকে একটু সাহস জুগিয়েছি আমি। ইনশাল্লাহ চারিদিকে খেয়াল রাখলে, আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ আমাদের কিচ্ছু হবে না। মেনু বলি বলা হয়, এই যে মেনু বলি, এটা কিন্তু মাছের মতোই দেখতে। দেখেন চিংড়ি ধরছে, বাপ রে বাপ, এই মেনু বলি একটা চিংড়ি ধরে আছে। দেখেন এই যে মাছ শিকার করে নিয়ে দেখেন কিভাবে নড়াচড়া করে, আর নড়াচড়া কিন্তু অন্যরকম, খুব স্বাচ্ছন্দ্য। এই যে যেটা ধরা যায় ধরছিলাম মাছের মতোই দেখতে না, একদম হুবহু মাছ। অনেক তো মাছ উঠেছে বা জুবাইর ভাই, মাশাআল্লাহ। দেখুন আল্লাহ তাআলা মানুষের জন্য মানে সব কিছু প্রয়োজনীয়। এই যে বন জঙ্গল, এরকম খাল কিসের জন্য? আমরা ভাবি যে কোনো অপ্রয়োজনীয় না। এই যে এখানকার এই মানুষগুলোর রিজিক আসে এখান থেকে। দেখুন একবার জাল ফেলে কি পরিমাণ মাছ এসেছে এবার। রবিউল ভাই, মাছ ধরা শেষ? হ্যাঁ, মাছ ধরা শেষ। কতগুলো মাছ পাইলাম আমরা? মাছগুলো ধরবো, প্রায় 2 থেকে 3 কেজি মাছ 3 হবে। কেজি মাছ হবে। এই জুবাইর, মাছ ধরা শেষ করে কোথায় গেছিলে তুমি? এই যে একটু মানে গইনি গিয়েছিলাম শুকনা খড়ি নেওয়ার জন্য। তাদের কি পরিমাণ সাহস, এক দৌড় উপরে গিয়ে এই যে কিছু খড়ি নিয়ে আসলো, এগুলো দিয়ে হচ্ছে বাড়িতে গিয়েই রান্না বান্নার কাজ হবে। এভাবে ডাকলেন কেন ভাই? ট্যাক্সি কোনখানে আছে বোঝা যাবে, যে তাহলে সেই জায়গায় আমি লোকা নিয়ে যাবো। আচ্ছা, আঙ্কেল ওই যে খড়ি কি নেওয়ার জন্য গেছে, এটা হচ্ছে এখানকার সংকেত আর কি। অর্থাৎ আঙ্কেল হচ্ছে উপরে খড়ি নেওয়ার জন্য গেছে। এখন উনি অনেক আগে নৌকা থেকে নেমে গেছে, কোন পাশে আছে কি আছে এটা মানে কোথায় আছে এটা জানার জন্য এই যেখান থেকে রবিউল ভাই সংকেত দিল, কু বলে ডাকলো, আর ওইখান থেকে আঙ্কেল কু বললো। অর্থাৎ বোঝা গেল যে এখানে আছেন, এই যে নৌকাটা ভিড়ে আঙ্কেল এখন চলে আসবে। এটা একটা সাংকেতিক চিহ্ন এই সুন্দরবনে চলাফেরা করার। এই যা ঘুরে এখানে চলে আসছি আমরা। এবারে ওই যে আঙ্কেল দেখেন দাঁড়িয়ে আছে, অর্থাৎ খালের ওই প্রান্তে হচ্ছে এই রবিউল ভাই কু বলে ডাকলো, আর কাকা কিন্তু বুঝে গেছে কু বলে ডাকছে, অর্থাৎ আমাদেরকে এখানে আসতে হবে। এই যে চলে আসলো কাকা জঙ্গল থেকে শুকনো কাঠ নিয়ে, এগুলো দিয়েই রান্না বান্নার কাজ চলে বাড়িতে। এটা কি মাছ? পায়রা মাছ। আচ্ছা, এটা পায়রা মাছ, হাত দিয়ে ধরলেন। এটা কত করে যেন কিনতেছো এখানে? 2 টাকা পিস। বন্ধুরা, এই যে একটা মাছ ধরা হলো, এটা হচ্ছে পায়রা মাছের পোনা। এটা হচ্ছে আমি যদি উপরে নিয়ে যাই হাতে করে, তাজা যদি থাকে তাহলে 2 টাকা পিস কিনে নেবে। এটা আবার ঘিরের মধ্যে হচ্ছে ছেড়ে দেওয়া হয়। ভাই, এটা আমি 2 টাকা বিক্রি করতে পারবো না? হয়, মানে নিয়ে গেলে বিক্রি করতে পারবো? হয়। মারা যাবে তো। পাত্রে না রাখলে মারা যাবে। আপনি একটা কাজ করতে পারেন, কি কাজ? এটা হচ্ছে উত্তরাঞ্চলে নিয়ে যেয়ে চাষ করতে পারেন। এটা কোনোদিন পানি ছাড়া হবে না? প্রায় আধা কেজির ওজন হবে ওটা। এটাই যে এটা হয়। একটা হাফ কেজি ওজন হয়ে যাবে। হয়, হাফ কেজি 1 কেজি পর্যন্ত আছে। 1 কেজি পর্যন্ত হয়। আচ্ছা, এটা তো আমাদের মিঠা পানিতে হবে না? হ্যাঁ, মিষ্টি বানতে হবে। মিষ্টি পানিতে হয়। হয়। মানে জঙ্গলে পানিতে থাকতে থাকতে এমন অভ্যস্ত হয়েছে, মানে এটা মনে হয় ওর কোল। জঙ্গলে আসলে গায়ের গেঞ্জি খুলে ও কাকা ধরে নিয়ে আইছে। ওঠ ওঠ ওঠ, মাথায় ওঠ। পানিতে ছাড়ো, ওটা বিভিন্ন কাজে লাগে, মারো না কিন্তু, মারো না। এটা কি কাঁকড়া?
সাগরে কাঁকড়া পাতুরি। পাতুরি কাঁকড়া, এটা সাগরে হয়, এটা খাই না মানুষজন। তুমি এটা ধরলা কেন? এই গেঞ্জি খুলে গেঞ্জিতে মুড়ায় ধরছে, বাপরে বাপ। মনে করলাম আমাদের দেশি কাঁকড়া, দেশি কাঁকড়া হলে খাওয়া যেত না? দেশি কাঁকড়া হলে খাওয়া যায়, তা বিক্রি হতে অনেকটা কাঁকড়া বালি প্রায় 150 টাকা দাম। 150 টাকা? ও, যেটা দেশি কাঁকড়া যেটা এখানে চলে সেটা হচ্ছে প্রায় 150 টাকা বিক্রি করতে পারতো একটি কাঁকড়া। আর যে জন্য হচ্ছে এটা ধরার চেষ্টা করবো। সুন্দরবন থেকে মাছ ধরে এনে সেটা চাচ্ছি, তারপরে যে কাকা এ বাড়িতে রান্না করে আমরা খেয়ে যাচ্ছি। কেবল ভাবুন, নদী নয়, সুন্দরবনে মাছ ধরে সেই মাছ, এই যে চাকা চিংড়ি আছে, তারপর বেলে মাছগুলো আছে, সব একদম ভুনা করে এই মাছ দিয়ে দেখেন, চিংড়ি দিয়ে একদম প্লেটটা ভরে গেছে। মানে আমাদের দুজনকে এমন ভাবে খাওয়াচ্ছে, মানে যখনই বুঝছে যে আমরা এই সমুদ্রের মাছ বা নদীর মাছগুলো খুবই কম পাই, তখনই এখানে আসার পর আমরা চলে যেতে চাইছিলাম, কিন্তু এখানকার যে রবিউল ভাই, তারপরে রবিউল ভাইয়ের আপু কাকা আমাদেরকে মাছ না খেয়ে যেতেই দিল না। এখানকার মানুষজন দুঃখে কষ্টে মানে খুবই প্রতিকূলতার সাথে বসবাস করেন, কিন্তু তারপরে ওখানকার মানুষের যে মন মানসিকতা, তারপর তারা যে করেন অতিথিদের আপ্যায়ন করেন বা আতিথেয়তা, এটা সত্যি মুগ্ধ করার মতো। আলহামদুলিল্লাহ, কি পরিমাণ টেস্ট আপনাদের কিভাবে বলবো। একদম সদ্য ধরে আনা তাজা মাছ রান্না করে ভুনা করে, তাও সুন্দরবনের অর্থাৎ সাগর বা নদীর মাছ, কি পরিমাণ টেস্ট। এখানে আসলে কোনো ফ্রেশ রিঅ্যাকশন দেওয়ার কিছু নাই।